টিপু মিনসির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রার্থনা করেছেন। সেইখানে সে সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত এবং এটার তদন্তের ক্ষেত্রে এটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য ৮ দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা ৮ দিনের সমর্থন দিয়েছি। আজকে এই মামলায় এজাহারের নাম নাই, সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে ৮ দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারের নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্তি তো ওই আসামির নাই। এবং মহামান্য হাইকোর্টের যে আপডেট ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে স্পষ্ট বলা আছে যে যদি আসামি বয়স্ক হয়, নারী হয়, শিশু হয়, তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ৮ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইন সাহেবের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে বিজ্ঞ আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছে। Kan